দেখুন মাদ্রাসা এটা আরবি শব্দ, এর বাংলা হলো বিদ্যালয় আর ইংরেজিতে বলে স্কুল। কিন্তু মাদ্রাসা নাম শুনলেই কিছু মানুষের অ্যালার্জি আছে। মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ। মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে ভারতের মিসাইল ম্যান, পরমাণু বিজ্ঞানী, ছোটবেলায় যিনি ইমাম সাহেবের সন্তান, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছেন, তিনি হলেন এপিজে আব্দুল কালাম। এমনকি অনেক অমুসলিমরাও মাদ্রাসা থেকে পড়াশোনা করছে। মাদ্রাসায় সামাজিক জ্ঞান, নৈতিক জ্ঞান, তার সঙ্গে সঙ্গে বাস্তবসম্মত জ্ঞান, বাংলা ইংরাজি অঙ্ক এগুলোও থাকে। তার সঙ্গে সঙ্গে কিছু নীতি নৈতিকতার জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞানগুলো থাকে। কোরআন শান্তির কথা বলেছে, হাদিস সম্প্রীতির কথা বলেছে, ভ্রাতৃত্বের কথা বলেছে, পরধর্মে সহিষ্ণুতার কথা বলেছে। এখন তো ধর্মকেন্দ্রিক রাজনীতি চলছে, এই জন্য কোরআন হাদিসকে বিকৃত করা হচ্ছে, মাদ্রাসাকে বিকৃত করে মানুষকে দেখানো হচ্ছে। আসলে মাদ্রাসা এই সমস্ত প্রতিষ্ঠানগুলো এগুলো শান্তি সম্প্রীতির বার্তাই দেয়। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আসতে হবে, জানতে হবে, তবে বোঝা যাবে যে এগুলো কিভাবে মানুষের পাশে আছে। আর একটা কথা বলবো যে এলাকার মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত হবে এই মাদ্রাসার সঙ্গে যোগাযোগ রেখেছেন, আছেন, তারা আর্থিক সহযোগিতা করছেন এবং বেশি বেশি করে আমাদের করতে হবে, কারণ এটা হলো সাদকায়ে জারিয়া। আর মাদ্রাসা হলো নবীর ঘর, মাদ্রাসা হলো আল্লাহর দেওয়া শিক্ষা, যেখানে দেওয়া হয় কোরআনের শিক্ষা দেওয়া হয়, তার সঙ্গে সঙ্গে মডার্ন এডুকেশন দেওয়া হয়। এই জায়গায় সহযোগিতা করলে সাদকায়ে জারিয়া হবে। 7টা হাদিস পাকের মধ্যে বলা হয়েছে, তার মধ্যে একটা হলো ওয়ারাসা মাসহাফান। যদি কেউ মাদ্রাসায় সহযোগিতা করে, সাদকা করে, দান করে, মাদ্রাসায় সঙ্গে যোগাযোগ করে, মাদ্রাসায় দেখাশোনা করে, তা কায়ামত পর্যন্ত পড়ে পড়ে সেই ব্যক্তি সওয়াব পাবেন, সাদকায়ে জারিয়া হবে। তাই মাদ্রাসার প্রতি এলাকার মানুষদের, আশপাশের মানুষ যারা আমার বক্তব্য শুনবেন তাদের প্রত্যেককে বলবো, ফোনপে নাম্বার থেকে শুরু করে, স্ক্যানার থেকে শুরু করে, এদের অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে যোগাযোগ করবেন। পুরা মাদ্রাসা একটা বন্ধ হয়ে যাওয়া মাদ্রাসা নতুন করে চালু হয়েছে এবং ল্যাব সেখানে কড়া দৃষ্টির মানে সজাগ দৃষ্টি রেখেছে। এবং ল্যাবের পক্ষ থেকে আমরা 2জন বিশিষ্ট ব্যক্তি, বিশেষ করে এই এলাকার যিনি ভূমিপুত্র আমাদের ডাক্তার সাহেবের নাতি জনাব মৌলানা জামাল উদ্দিন বিন ইব্রাহিম সাহেব, তিনি তো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন প্রতিষ্ঠানকে সুন্দর করার। তার সঙ্গে সঙ্গে আমাদের ল্যাবের পক্ষ থেকে সুনামধন্য বক্তা এই মাদ্রাসার সম্পাদক সাহেব জনাব মৌলানা সাদ্দাম হোসেন যুক্তবাদী সাহেব, তিনি আছেন। এবং এলাকার অনেক হিতাকাঙ্ক্ষীরা আছেন, অনেক কমিটির ভাইয়েরা আছেন, সবার নাম আমি জানি না। প্রত্যেকের প্রতি আমার আবেদন, আপনারা সকলে যেভাবে লেগে আছেন আরো বেশি বেশি মাদ্রাসার সঙ্গে কাজ করুন। পুরা সিদ্দিকিয়া আজিজিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসাতে আমি এসেছি, এসে দেখলাম বিগত 2 বছর ধরে আমি আসছি, মাঝে মাঝে আসি। আর এই পুরা সিদ্দিকিয়া আজিজিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা যে বন্দোবস্ত দেখছি খুব ভালো, এবং বাচ্চাদের পঠন পাঠন খুব সুন্দর, এনাদের তরিকা খুব সুন্দর মাশাল্লাহ। তো সেইখানে আমি আসছি এবং আমার ফ্যান ফলোয়ার যারা আছেন, আমি বিভিন্ন জায়গাতে যাই। আপনারা যদি খবর পান, পুরা সিদ্দিকিয়া পড়ে থাকা একটা মাদ্রাসা, এই মাদ্রাসার আমি সভাপতি নগণ্য, আমি খিদমত করছি এবং আপনাদেরকে নজর দেওয়ার জন্য বলছি। আর পাশে আমার আছেন যিনি সুবক্তা জনাব মৌলানা সাদ্দাম হোসেন সাহেব, এই মাদ্রাসার সেক্রেটারি সাহেব। অবশ্যই এই মাদ্রাসার দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আর মাদ্রাসা নবীর ঘর আমরা জানি পশ্চিমবাংলায় অনেক মাদ্রাসা আছে, কিন্তু এই মাদ্রাসার প্রতি আপনারা একটু লক্ষ্য রাখবেন। আগামী দিন ইন্টারন্যাশনালের জায়গায় এই মাদ্রাসাটা, বিশেষ করে এডুকেশন শিক্ষার জায়গাটা, যেন এই মাদ্রাসাটা আরো উচ্চ জায়গায় যেতে পারে, এটা আমাদের প্রয়াস এবং চেষ্টা। আপনাদের সহযোগিতা যেন থাকে, এটাই। আর দানের একটা অংশ এই পুরা সিদ্দিকিয়া আজিজিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা, দাদা হুজুর পীর কেবলার মত আদর্শের মাদ্রাসা, পীরনগরী হুজুর কেবলার হাতের মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতি আপনারা লক্ষ্য রাখবেন। আমার পাশে মাওলানা আবুল আনসারী সাহেবের বক্তব্য আপনারা শুনলেন। সকলকে বলবো, আপনারা কম বেশি সোশ্যাল মিডিয়াতে আমাদের মাদ্রাসা সম্পর্কে অবগত আছেন। আপনাদের দানের একটা অংশ আমাদের মাদ্রাসার কথা মাথায় রেখে দেবেন, এটা আপনাদের সকলের কাছে অনুরোধ করছি। আর আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন, প্রয়োজনে একবার এসে ভিজিট করে যান, দেখে যান কি পরিস্থিতি, কেমন জায়গায় আছে। 2024 থেকে 26 এই 3টি বছর ধরে এই জায়গায় যে এইভাবে এত লোকের সমাগম, এত রোজাদার মানুষ, এত ওলামায়ে কেরামরা আসছে, তো এটা একমাত্র আল্লাহ করিয়েছেন। কেন এই মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়া মাদ্রাসা ছিল, এই জায়গা অন্ধকার, মানে দুষ্কৃতীদের আড্ডা হয়ে পড়েছিল। তাই আপনারা সকলে এসেছেন, বিশেষ করে আমাদের ভাগনা বাবু জামাল উদ্দিন বিন ইব্রাহিম এবং সাদ্দাম হোসেন যুক্তিবাদী যে মেহনত করছেন, এবং আমরা সঙ্গে আছি, এবং বহু এলাকার নজওয়ানরা এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখে। তাই আজ এই এত বড় অনুষ্ঠান করতে পেরেছি।
তাতে এলাকাবাসী এবং যেসব ওলামারা এসেছিলেন, খাস করে পীরনগর দরবার শরীফ থেকে মহাবুল্লাহ হোসেনী সাহেব, আমাদের বাবাজি, আমাদের ছেলের বলছি, ওনারা এটা দিয়ে গেলেই মাদ্রাসায় আসেন এবং অনেক বহু আলেম ওলামারা এসে এখান থেকে ঘুরে যান, দেখে যান। তো আপনাদের কাছে অনুরোধ রাখবো, আগামী দিনে আমাদের কিছু বিল্ডিং এর প্রয়োজন হচ্ছে, কিছু আর্থিকের অবশ্যই মানে সংকট দেখা দিচ্ছে, আপনারা একটু অর্থের দিকটা খেয়াল রাখবেন, সকলেই দানের হাতটা বাড়িয়ে দেবেন। এবং আমি এবং আমার আরও সঙ্গীরা আছে, আমরা নিজেরা যাই, আমাদের সেইভাবে আদায়কারী কেউ নেই, একটি মাত্র ব্যক্তিকে আদায়কারী হিসাবে রেখেছি। অন্য গাড়ি মাইকিং করে আমরা হই হই করে আদায় করি না, যতটুকু আপনারা দেন সেই এই মাদ্রাসার উন্নতি প্রকল্পই আমরা খরচা করি। ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাদের দানকে কবুল